এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো সাবমার্সিবল পাম্প কিভাবে খুলতে হয়, মোটর থেকে রোটর কিভাবে বের করতে হয় আজকের ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা দেখে নিজেরাই সাবমার্সিবল পাম্প খুলতে পারবেন। দেখতে পাচ্ছেন এই মাঝখানের যে অংশ চারটে নাট থাকে, সেই নাট চারটে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে দেখেন এখন টান দিয়ে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন দুইটা আলাদা করে নিলাম। এখানে একটু নেটের জালি থাকে, সেই জালিটা আগে খুলে নিয়েছি। আর চারকোনা চারটে নাট থাকে, সেই নাট খুলে এটা টান দিলেই বের হয়ে আসে। দেখেন আমি কিন্তু এটা হচ্ছিল আপনার পানির যে সাইডটা, ওই সাইডটা খুলে নিয়েছি, মোটরটা আলাদা খুলে নিয়েছি। এখানে দেখেন এই যে লক আছে, চারকোনা চারটে স্ক্রুর লক আছে, এই লক আগে খুলে নিতে হবে। এই লক না খুললে কিন্তু ভেঙে যাবে খোলার সময়, এই দিকটা খেয়াল রাখবেন। এই যে লকটা খুলতেছি দেখতে পাচ্ছেন, এই যে নাটের যে লকটা, এই লক চারটে খোলার পরে এটা হচ্ছিল কয়েল সেকশন। আর ওই যেটা খুললাম ওটা হচ্ছিল পাম্প সেকশন। পাম্প সেকশনটা সরিয়ে ফেললাম। এখন হচ্ছিল আমি এই উপরে একটা রাবার আছে, গ্যাসকেট রাবার, মানে এটা হলো পানি লিকেজ যেন না করে এর জন্য। দেখতে পাচ্ছেন এই রাবারটা খুলে নিলাম। এরপরে W40 দিয়ে একটু ক্লিয়ার করে নেই জায়গাটা, মরিচা পড়ে গেছে। এখন জাস্ট কি করতে হবে, এটা বাড়ি দিয়ে খুলতে হবে, পিছন থেকে বাড়ি দিয়ে। আমি দেখে দিচ্ছি কিভাবে খুলবেন। মূলত এই ভিডিও করা হচ্ছিল যারা সাবমার্সিবল পাম্প কখনো খোলেন নাই, নতুন যারা, তাদের জন্য এই ভিডিওটা করা হয়েছে। কারণ অনেক সময় সাবমার্সিবল পাম্প খোলার সহজ টেকনিক কিংবা কখনো দেখেন নাই কিভাবে পাম্প খুলতে হয়, এর জন্য জাস্ট ভিডিও করেছি। দেখতে পাচ্ছেন এইভাবে টোকা দিয়ে বাড়ি দিতে হবে। বাড়ি দিয়ে উপরের যে টিনটা, সেই টিনটা খুলে নিতে হবে। দেখেন এই যে খুলে নিচ্ছি, এই বেসটা খুলে নিলাম। এই বেসটা খুলে নেওয়ার পর এখন পিছন থেকে যদি আমি স্ক্রু আছে, লক আছে, সেই লকটা খুলে নেব। দেখেন আমি উপরের টিনটা এই লকটা খুলে নেব। এই প্লাস দিয়ে চাপ দিয়ে ধরে এই লকটা এইভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এর ভিতরে একটা কাভার আছে, সেই কাভারটা আমি খুলে নিচ্ছি। দেখেন দুই পাশ থেকে স্ক্রুড্রাইভার দিয়ে আমি খুলে নিচ্ছি। এই দেখেন খুলে নিলাম। খুলে নেওয়ার পর নিচে কিন্তু আরেকটা গ্যাসকেট আছে, অয়েল থাকে, তো অয়েলটা যেন বের হয়ে না যায় এর জন্য এখানে একটা গ্যাসকেট ব্যবহার করেছে। দেখেন কালো রাবারের গ্যাসকেট, সেই গ্যাসকেটটা বের করে নিচ্ছি। দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে, আমি কিন্তু সহজভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই গ্যাসকেটটা খুলে নিলাম। এই গ্যাসকেট খোলার পর দেখেন এর ভিতর কিন্তু অয়েল থাকে, সাবমার্সিবল পাম্পের ভিতরে কিন্তু অয়েল থাকে। সেই অয়েলগুলো আমি আপনাদের দেখাচ্ছি ঢেলে, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছেন যে ভিতরে অয়েল রয়েছে, এই যে বের করে ফেললাম অয়েলটা। এখন মূলত এটা খোলার উদ্দেশ্য হচ্ছিল বিয়ারিং নষ্ট হয়ে গেছে, আর হচ্ছিল মোটর ঘুরতেছে না। দেখেন এই যে কীভাবে বাড়ি দিয়ে খুলতেছি পিছন থেকে, এইভাবে ধরে একটা শ্যাপ নিয়ে বাড়ি দিয়ে বের করে দিতে হবে। এই যে দেখেন আমি কিন্তু রোটরটা বের করে নিচ্ছি। এখন রোটর বের করার আগে ভিতরে তার আছে, জয়েন্ট আছে, সেই জয়েন্ট থেকে তারটাকে কেটে নিতে হবে। এই যে দেখেন এইখানে যে তার জয়েন্ট আছে, সেই জয়েন্ট প্লাস দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তারপরে রোটরটাকে বের করবেন। রোটর হচ্ছিল, রোটরের সাথে স্প্রিং আছে, ওয়াটার সেল যাকে বলে, সেই সেলটাও ভেঙে গেছে, স্প্রিং ওয়াশার ভেঙে গেছে। এর জন্য দেখেন এই যে রোটরটা বের করে নিলাম। দেখতেই পারতেছেন এই যে মোটরের কয়েল কিন্তু খুব ভালো আছে, কয়েল কিন্তু নষ্ট হয় নাই, দেখতেই পারতেছেন। জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু ভিডিওটা করেছি, আপনারা কিন্তু অন্য কিছু মনে করবেন না যে কি দেখাচ্ছে, আসলে সাবমার্সিবল পাম্প খুলে কি কাজ দেখাচ্ছে, কোনো কাজই তো দেখাচ্ছে না, আসলে ভুল। এই দেখেন আমি যে এটা খুলতেছি, বেয়ারিংয়ের পার্টটা খুলতেছি। খোলার পরে এখন দেখেন এই বেয়ারিংয়ের যে এখানে যে একটা ওয়াটার সেল থাকে, দেখতে পাচ্ছেন এই ওয়াটার সেল আমি খুলে নিচ্ছি। দেখতেছেন হাত দিয়ে খুলতেছি। এই ওয়াটার সেলের স্প্রিংটা ভেঙে গেছে, আর স্প্রিংটা ভেঙে গেছে প্লাস এই রোটরের যে কয়েল আছে, রোটরের যে দুইটা বেয়ারিং আছে, একটা 6203 আর একটা হচ্ছিল 6303, এরকম হবে আর কি। যাই হোক
এই দুইটা বিয়ারিং নষ্ট হয়ে গেছে আর স্প্রিং ভেঙে গেছে, এগুলো চেঞ্জ করলে আশা করা যায় আবার মোটর ঠিক মতো চলবে। কারণ মোটরের এম্পিয়ার বেড়ে গেছে, মোটর ঘুরতে পারে না, পানি ওঠে না, এর জন্য আমরা উঠাইছি। উঠিয়ে আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি মোটরটা কিভাবে খুলতে হয়। দেখেন বিয়ারিং কিভাবে খুলতে হয় এটাও দেখাচ্ছি। পোলারের মাধ্যমে বিয়ারিং খুলতে হয়। আর এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখেন আমি কিন্তু একটা বিয়ারিং খুলে নিয়েছি, পাশের আরেকটা বিয়ারিং এইভাবে পোলার বাজিয়ে সুন্দর করে খুলে নেবেন, ঠিক আছে? তাহলে দেখতেই পারতেছেন যে কিভাবে আমি কাজগুলো করছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।